রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে খুন হওয়া শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামিসার বাসার সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, এর আগে আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমরা যতটুকু জানছিলাম বা বলছিলাম যে জনাব তারেক রহমান তিনি রওনা করেছেন। এ ব্যাপারে সবশেষ খবর কি আছে আপনার কাছে? বাবলি, আপনারা এর মধ্যে দর্শকদের জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসার কথা রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি আমরা যেটি দেখছি, তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন এবং সেই সঙ্গে হয়তো তার মন্ত্রী পরিষদের এবং সরকারি দলের কয়েকজন ঊর্ধ্বতন নেতা বা মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য হয়তো এখানে উপস্থিত থাকবেন। তারা আসছেন আসলে রামিসার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। বিচারের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং খুব একটি আইনি প্রক্রিয়ায় গেলে খুব একটি বিলম্ব হওয়ার সুযোগ নেই এই বিচার প্রক্রিয়ায়। তারপরেও মানুষের দাবি, আজকে সন্ধ্যা থেকে জানেন যে পল্লবীর এই 11 নম্বর সেকশনের যে পল্লবীর মোড় যে অংশ, সেই অংশে সেখানে মানুষ বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ করে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। ক্ষোভ আসলে প্রকাশ করারই কথা। এই যে আমার পেছনে যে বাড়িটি, এই রামিসার একটি ব্যানার রয়েছে বাড়িটির সামনে এবং এর তিনতলায় এই যে ফুলেল যে বারান্দা, গাছপালা ঘেরা ফুলেল যে বারান্দা, সেই বারান্দাটি ছিল আসলে রামিসাদের এবং এই বাসাটার সবচেয়ে পবিত্র ফুলটাই আসলে ঝরে পড়েছে অসম্ভব এবং একটি নারকীয় নৃশংসতায় বলা চলে। গতকাল যে এই ঘাতক যে সোহেল রানা, তিনি আদালতে যেটি ম্যাজিস্ট্রেটের সামনে যেই জবানবন্দি দিয়েছেন, তার যে নৃশংসতা, সেই জবানবন্দি তার ভাষায় যে নৃশংসতা, সেটি আসলে সহ্য করা বা সাধারণ মানুষের পক্ষে সহ করা খুব কঠিন। এটি আসলে সাধারণ মানুষকে যেমন ছুঁয়ে গিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গত কয়েকদিন ঢোকা যাচ্ছে না। শুধু একটি চেহারা, এই একটি মুখ, একটি নিষ্পাপ 8 বছরের একটি শিশু, যাকে আসলে এই পৃথিবীর নারকীয় তাণ্ডব দেখতে হয়েছে তার এই ছোট্ট জীবনে। সেই ফেসবুক, ইউটিউব বা সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে মানুষ যেভাবে তার ক্ষোভ প্রকাশ করছেন, সেখান থেকে আসলে বোঝা যায় যে সারা দেশের মানুষের ভেতরে এই ঘটনাকে কেন্দ্র করে কি পরিমাণ ক্ষোভ রয়েছেন। সেই ক্ষোভ, সেই হতাশা, সেই তিক্ত অভিজ্ঞতা হয়তো প্রধানমন্ত্রীকেও ছুঁয়ে গিয়েছেন। তিনি আসছেন রামিসার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদের সঙ্গে কথা বলার জন্য। এর মধ্য দিয়ে হয়তো রামিসাকে ফিরে আনা যাবে না, কিন্তু একটু তো কিছু করা হলো, একটু তো আশা হলো। খুব দ্রুততম সময়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রামিসার যে মূল হত্যাকারী সোহেল রানা, তাকে হত্যা করেছে। তিনি তার এই হত্যাকারী সোহেল রানা তার জবানিতে যেটা বলেছেন যে তিনি তখন সেই মুহূর্তে ইয়াবায় আসক্ত ছিলেন বা তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেটি যেই অবস্থাতেই হোক, আমরা যখন এখানে এসে পৌঁছি, স্থানীয় মানুষরা বলছিলেন যে এই পুরো মিরপুর এলাকাটাতেই যেভাবে নেশার সহজলভ্যতা, সেটির নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছিলেন এবং এই যে নেশা, এই ধরনের মাদক যে মানুষকে কতটা নৃশংস নরপশুতে পরিণত করতে পারে, সেই অভিযোগগুলো তারা করছিলেন। এবং তারা শুধু এই রামিসার যে হত্যাকারী সোহেল রানা, তার বিচার যেমন চাইছেন, তেমনি এই মাদকের সঙ্গে যারা জড়িত, মাদকের প্রসার বিস্তারে বিক্রয়ের সঙ্গে যারা জড়িত, এই মাদকের যে ভয়াল থাবার সঙ্গে যারা জড়িত, তাদের সকলেরই তারা বিচার চাইছেন এবং তাদের অন্তত তাদের এলাকা, এই মিরপুরের বাসী, তাদের এলাকা এই মাদক মুক্ত করতে চাইছেন এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা সরকারের বা সরকারি দলের বিভিন্ন নেতারা যখন আসছেন, তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। একই সঙ্গে আজকে প্রধানমন্ত্রী আসছেন, তারা হয়তো প্রধানমন্ত্রীর কাছে তাদের সেই ক্ষোভের কথা, তাদের সেই অসহায়তার কথা তুলে ধরবেন এবং সাধারণ মানুষের সেই কথা শুনতেই আসলে একেবারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী এখানে আসছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি, যারা প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন। তারা আমাদের যেটি জানিয়েছেন যে এটি আসলে হুট করেই সিদ্ধান্ত এবং তিনি গণমাধ্যম কর্মীরা আমরা যারা রয়েছি তাদের বলছিলেন যে আসলে তিনি সেইভাবে মিডিয়া কাভারেজও চাচ্ছেন না, যে এই বিষয়টায় তেমন মিডিয়া কাভারেজ হোক, যেই কারণে তিনি গণমাধ্যম কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুটা সরিয়ে দিয়েছেন দূরে।
তারপরেও তিনি আসছেন এবং হুট করে যেহেতু আসছেন, প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে আসলে তোয়াক্কা না করেই তিনি এখানে আসছেন এবং রামিসার বাবা মার সঙ্গে তিনি কথা বলবেন। আমরা এই স্থানীয় মানুষদের যে ক্ষোভের কথা জেনেছি, স্থানীয় মানুষদের কাছে যে অভিযোগগুলো শুনেছি, বিশেষ করে আসলে সবারই তো ফুটফুটে এরকম সন্তান আছে, অনেকেরই রয়েছে এরকম ফুটফুটে একটি কন্যা সন্তান। সকলেরই আসলে গত কয়েক রাত ধরে তারা হয়তো ঘুমোতে পারছেন না এই নৃশংসতা যখন গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন প্রকাশ হচ্ছে, এবং এই নৃশংসতা থেকে মুক্তি চান তারা। এই নৃশংস হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রামিসার স্কুলের বন্ধুরা, তার শিক্ষকরাও প্রকাশ্যে এই হত্যাকারীর, এই নৃশংস হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন, যাতে এই ধরনের অপরাধ করতে আর কারো সাহস না হয়। তো এই ছিল আমার কাছে মিরপুরের এই 11 নম্বর সেক্টরের 7 নম্বর সড়ক থেকে সবশেষ।